This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির উত্তরপাড়ার ভদ্রকালী পানপাড়া বাই লেনের বাসিন্দা স্বামী স্ত্রী গত শুক্রবার 21 তারিখে দুপুরে বাড়ি থেকে নেপালের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস বয়স 61, শ্রী মমতা বিশ্বাস বয়স 59। নেপালে বেড়াতে গিয়েছিলেন, তারা নিখোঁজ হয়ে যায়। বেড়াতে খুব ভালোবাসতেন দুজনেই, বাড়িতে পুজো পাঠ নিয়ে থাকতেন। ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস রেলে কর্মরত ছিলেন। বছর তিনেক আগে ভলেন্টিয়ার অবসর নিয়েছেন। 18 বছর আগে এক মেয়ে পথ দুর্ঘটনায় মারা যায়। বাড়িতে দুজনেই থাকতো, এখনো ঘরে তালা বন্ধ। প্রতিবেশীরা বলেন খুব ভালো মানুষ দুজনেই ছিলেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পাশেই বাড়ি না, আমার পাশে না, আমার উল্টো দিকে বাড়ি। উল্টো দিকের বাড়ি। খুব দুঃখজনক ঘটনা। কি শুনলেন? খুবই দুঃখজনক, এর মধ্যে কোনো দ্বিধা নেই। দুঃখজনক নয় শুধু, আমি আন্তরিকভাবে ওনার জন্য খুবই দুঃখিত, যেহেতু আমার ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে সম্পর্ক ছিল। উনি যখনই বাড়ি থেকে বেরোতেন, ওই দেখুন একটা লুঙ্গি ঝুলছে, বলতে আপনি আমার বারান্দা এইটা, হ্যাঁ, উনি বলতেন আমি যাই লুঙ্গিটা ঝুলিয়ে, লুঙ্গিটা ঝুলিয়ে যাই, আপনি লুঙ্গিটা যদি দেখবেন আমি পরেছি, মনে করবেন আমি বাড়ি ফিরেছি। আর আপনি যখন যাবেন, কাউকে ভয় করবেন না কোথাও, আপনিও একটা লাইট জ্বালিয়ে যাবেন। আপনি খুব আলো ভালোবাসেন, আমার খুব ভালো। আমার স্ত্রী তো লাস্টে আমাকে ডেকে বললেন যে আমার জীবনে খুব ভুল হয়েছে দাদা। কি ভুল করেছে? বলছে আমি সাউথ আফ্রিকা খুব বেড়াতেন। কেন বেড়াতেন? 18 বছরের একটি মেয়ে রোড অ্যাক্সিডেন্টে সাইকেল চালাতে গিয়ে মারা যায়। খুব সুন্দরী মেয়ে, তো মানসিক অবস্থা কী হতে পারে সেটা ওনার ব্যাপার। কিন্তু ওনারা সারাদিন পূজা আর্চা যা হয় মন্ত্র, উনি নিজের মতো বই পড়ে, বৈষ্ণব ধর্মাবলম্বী বই পড়ে, কীর্তন, বিভিন্ন কীর্তন অনুষ্ঠান হয়, এখানে যেতেন এবং প্রতি মুহূর্তে ওনার মতো এরকম সৎ, উনি রিটায়ারমেন্ট নিয়েছেন রিটায়ারমেন্ট বয়সের আগে, 50-80, 60 রিটায়ারমেন্ট। আমি বললাম 2 বছর আগে আপনার সময় আছে তো না? হ্যাঁ, আমি 2 বছর আগে আপনি রিটায়ারমেন্ট নিলেন কেন? কী করবো টাকা দিয়ে? এখানে কে কে থাকতো? উনি আর দুজন, কি নাম আমার ঘটনা? ক্ষিতীশ বিশ্বাস, আচ্ছা, স্ত্রীর নাম আমি জানি না। আপনি কি শুনলেন কালকে পুলিশ এসে কি বললো? না, পুলিশ এসে এমন কিছু বলেনি, তবে অনেকক্ষণ পুলিশ এসে খোঁজখবর নিচ্ছিল। ওনার কারোরই খোঁজখবর নিতে পারেনি, কারণ ওনার তো কারোর সঙ্গে আমাদেরও সম্পর্ক বলতেন না। শুধু এইটুকু জানতাম যে ক্ষিতীশবাবু হয়তো এই পাড়ারই বা কোথাও থাকতেন এটা, কিন্তু উনি এখানে এসে বাড়ি করেছেন, করার পর থেকে আমার সঙ্গে এরকম উল্টো দিকের বাড়ি, একটা সদ্ভাব থাকাটাই স্বাভাবিক। কত বছর আগে এসেছিলেন? আমি আগে এসেছি, আচ্ছা, তারপরে ওনার এসেছি। কত বছর হয়েছে এখানে? আমি আছি ওনারটা, ওনারা 99-এ, তো আমি 1992 থেকে আছি, তাহলে আমি আগে। এই তো কালকে পুলিশ এসেছিল, কোনো কথা হয়েছে আপনার? আমার সাথে কথা আছে। কি বললো পুলিশ? পুলিশ চন্দননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে উত্তরপাড়া থানা, সেখান থেকে এসে আমাকে ওখানে ডেকে নিয়ে বললেন। আমি প্রবলেমটা কি বলুন না, নিখোঁজ যে হয়েছে, অনেক লোক মারা গেছে। আমি রাত্রিরে আমার একটা নেশা হলো 12টার সময়, আর বাংলা প্রথমে, তারপরে এটা আমি সমস্ত চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখি কোথায় কী, বা এবিপি আনন্দ, যেই হোক না কেন, সব চ্যানেল তো মোটামুটি একই হবে, যে করি ওটা আমি দেখি। পুলিশ কি বললো? ওনারা কি খোঁজ পাওয়া কি গেছে? আমি বললেন না, আমাদের কাছে কনফার্মড ইনফরমেশন আছে, জীবিত নেই। আর কিছু বলতে পারবো না। ক্ষিতীশ বিশ্বাস। নেপালে বেড়াতে গিয়েছিল? হ্যাঁ, বাজারে পরিবারে কে কে রয়েছে? মেয়ে একদিন ছিল, মারা গেছে অ্যাক্সিডেন্টে অনেক বছর আগে। এখন স্বামী স্ত্রী দুজনই আছে। খুব ভদ্র, রেলে চাকরি করতো, রিটায়ার হয়ে গেছে। এরা পূজা নিয়ে থাকে সবসময়, কীর্তন নিয়ে ঘুরতে যায় প্রায়।
আচ্ছা, আর আমরা দেখাশোনা করি, আশেপাশে আমাদের লোকও ভালো এখানকার, কোনো অসুবিধা নেই, খুব ভালো মানুষ ছিল। কবে ঘুরতে গেছিল জানেন? গেছিলো প্রায় 6-7 দিন হলো, গোবর 6-7 দিন হবে। এরকম একটা নেপালে দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, কোনো খোঁজ পাওয়া গেছে আপনার? না আমার কাছে কোনো খবর আছে, আমরা টিভি দেখছি যে এত লোক মারা গেছে। এবার আমরা কাছ থেকে খবর, আমাদের কোনো নাম্বার তো নেই, কোনো ফোন নাম্বার নেই, কিচ্ছু নেই। যেদিনকে যায় সেদিনকে দেখেছি গাড়ি করেছে, ওলা গাড়ি যাচ্ছিল, এই চোখে জানা। তার বাড়িতে শুনলাম এই ব্যাপার, এই ঘটনা যে উনি বেড়াতে গেছে। আমি তো গাড়ি চলে আসতে অনেক রাত্রে ফিরি, এসে শুনছি যে এরা পুলিশ এসছে। পুলিশ কিছু বলেছে? ও ও আমার বোনটা ছিল। কালকে পুলিশ এসেছিলো, তা আমরা বুঝতে পারিনি সিভিল ড্রেসে এসেছিলো যে ওনার পুলিশ অনেকক্ষণ তো ডাকাডাকি করছে। তারপর থেকে আমার হাজব্যান্ড বাইরে বেরোয়, তো আমি এনার নাম জানি না, যে এনার নাম ক্ষিতীশ বিশ্বাস আর মমতা বিশ্বাস। তো আমার পাশে আমি যে ওপরে যে দাদা থাকে তাকে ডাকলাম, তো উনি ওপরে দাদা, তারপর পাশে থাকে যেহেতু চেনা জানা, তাই উনি বললেন যে পুলিশ এসে বললেন উনি মারা গেছে। তো উনি বাড়িতে তো কেউ নেই, ফ্যামিলির ভিতরে দুজনই। তো উনি কন্ট্যাক্ট নাম্বারের জন্য আমাদের যে পাশে প্রতিবেশী আছে তাদের থেকে নাম্বার নেওয়া হলো, পুলিশের কাছে দেওয়া হলো। তা পুলিশ ওনার যে ভাই আছে তার সাথে কন্ট্যাক্ট করে কথা হয়েছে, তারপর জানি না কী হয়েছে। তারপর থেকে আমরাও জানি না কী হয়েছে, কী কথা হয়েছে কি না হয়েছে। বলেছে থানায় গিয়ে যোগাযোগ করতে, সেটাও জানি না আমরা বাদবাকি কী হয়েছে। তো এইটুকুনি জানি যে উনি মারা গেছে, পুলিশ এসেছিল, এগুলো ঘটনাগুলো ঘটেছে। মানে কি কাজ করতেন কি রেলে? উনি রেলে চাকরি করতেন, আচ্ছা, উনি রেলে চাকরি করতেন, রিটায়ার হয়ে গেছে, চাকরি করতেন, রিটায়ার হয়ে গেছে। ওনার স্ত্রী হাউস ওয়াইফ ছিল? হ্যাঁ, হাউস ওয়াইফ, নম্রভদ্র, পূজা আচ্ছা নিয়ে থাকতেন সব কিছু। ওনার স্ত্রীর কোনো খবর পাওয়া গেল? না, ওনার স্ত্রী দুজনেই মারা গেছে, স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে, কোনো খবর পায়নি। খবর কি পাওয়া যায়, দুজনেই তো ডেট। কবে গিয়েছিল সে? 4 দিন হবে, 4 দিন হয়ে গেছে। 4 দিন। মানে এরকম একটা প্রতিবেশী এরকম হ্যাঁ। একটা ঘটনা ঘটলো, কতটা খারাপ লাগছে? খারাপ তো লাগবে, সবসময় দরজা খুললেই মুখ চেনা জানা, সবার তো খারাপ লাগবে। এটা এটা শোকদ এক ব্যাপার, একটা পাড়ার মধ্যে খারাপ লাগারই কথা। পরিবারে আর কে কে আছে? ওনার পরিবারে আমি জানি না, দুজনই জাস্ট আমি এসে থাকতে এখানে এসে থাকতে দুজনকেই দেখছি। যেটা বললেন সেটাই শুনেছি, আর তো কিছু নয়। শুনলাম তো যে এসে বললেন যে এরকম দুর্ঘটনা হয়েছে, হ্যাঁ, সেটাই। মানে কারা এসেছিল পুলিশে? হ্যাঁ, উত্তরপাড়া থানা থেকে আচ্ছা, নাম্বারটা চেয়েছিলেন, বাড়ির লোকের সাথে যোগাযোগ করার জন্য। আমার এক চেনাজনা আছে, তাদের কাছে ওনার ভাইয়ের নাম্বারটা ছিল, তাই ওনার সাথে যোগাযোগ করে নাম্বারটা নিয়েছি, দিয়ে ওনাদের দিয়েছি। পুলিশ কি বললো? কথা বললেন ওনাদের সাথে, তারপরে আমি ছিলাম না, এই আশেপাশে শুনি, বাকিটা শুনতে পাইনি। জীবিত আছে বলে কিছু জানা গেছে এরকম? না, সেরকম তো বললেন না, যে না এক্সপায়ার করেছেন আর কি।